ভাইরে ভাই, ৩ অক্টোবর ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলার জন্য আসতেছে ব্রাজিল ফুটবল দল। এবং সেই ম্যাচটা নাকি অনুষ্ঠিত হবে কলকাতায়, এবং এইটা নিয়ে কিন্তু ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ এবং ভারতে। আমি মনে করি ভারতের ফুটবলের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে, একটা গৌরবের অধ্যায় হয়ে থাকবে, এবং এটা কিন্তু ভারতের ফুটবল দলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, কিছুদিন আগেই আসলে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে, সেইখান থেকে ব্রাজিল ফুটবল দলকে আসলে ভারতে নিয়ে আসা হইতেছে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য। সেটা কিন্তু অবশ্যই ভারত ফুটবল দলের জন্য বিশেষ একটা ব্যাপার, আমি যেটা মনে করি। এখন কথা হইলো, ভারত যদি পারে তাহলে বাংলাদেশ কেন পারতেছে না? ভারত যদি পারে, বাংলাদেশ তো আলো ভালোভাবে পারার কথা, ঠিক না? আমি আমি যেটা মনে করি, কেন মনে করি, কারণ চিন্তা করে দেখেন, আর্জেন্টিনা বলি ব্রাজিল বলি, সেই দুই দেশের জনগণ, সেই দুই দেশের সরকার বা ফুটবলাররা ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা মূল্যায়ন করে, কতটা ভালোবাসে। এমনকি ব্রাজিল ফুটবল দল যে আসলে ভারত আসতেছে কলকাতা মাঠে খেলার জন্য, সেটাও কিন্তু বাংলাদেশকে একটা প্রায়োরিটি দিয়ে, মানে তারা ভাবতেছে কলকাতা বাংলাদেশের পার্শ্ববর্তী একটা এলাকা, এবং সেটা চিন্তা করে নাকি তারা খেলতে রাজি হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো এটা মূল বিষয় না, মূল বিষয় হলো ভারত যদি ব্রাজিলের মূল দলকে আনতে পারে, মানে ভারতে ম্যাচ খেলানোর জন্য প্রীতি ম্যাচ, তাহলে বাংলাদেশ কেন পারতেছে না? যেখানে বাংলাদেশের সম্পর্ক সবচাইতে ভালো ভারত, মানে ব্রাজিলের সঙ্গে এবং আর্জেন্টিনার সঙ্গে। কিছুদিন আগে আপনারা জানেন যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং ব্রাজিলের রাষ্ট্রদূত এসেছিল। তারা কিন্তু নিজেরা বলছে যে আমরা চাই ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের সঙ্গে, মানে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলুক। বা আর্জেন্টিনার যেই রাষ্ট্রদূত ছিল, উনিও কিন্তু বলছে যে আমরাও চাই বাংলাদেশ এবং আর্জেন্টিনা ম্যাচ খেলুক বাংলাদেশের মাটিতে। তারা কিন্তু নিজের মুখে বললা গেছে। সেইখান থেকে বাফুফে আসলে কি উদ্যোগ নিছে? ভারত যেভাবে উদ্যোগ নিয়ে আসে, এরা ব্রাজিলকে ভারতে আনাইতেছে, সেই সেরকম উদ্যোগ কি আসলে বাফুফে নিচ্ছে এখন পর্যন্ত? যেখানে আমাদের লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা, যায় না পারবো কিনা সেটা সময়ের ব্যাপার। কিন্তু এখন থেকে যদি আমরা সেই সুযোগগুলোকে কাজে না লাগাই, আমার বিশ্বাস আর্জেন্টিনা অথবা ব্রাজিল, আমরা খুব সহজে এই দুই দেশ থেকে যে কোনো এক দেশকে আমরা বাংলাদেশে আনতে পারি খেলানোর জন্য, যদি আমরা চেষ্টা করি। যেখানে তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা ভালোবাসে, প্রত্যেকটা ফুটবলার, ওই দেশের সরকার, ওই দেশের জনগণ সবাই জানে। সেইখান থেকে বাংলাদেশ যখন তাদেরকে আমন্ত্রণ দিবে, তখন তারা অবশ্যই হাজারবার চিন্তা করবে যে সেই আমন্ত্রণটা তারা ফিরাবে কি করে। অবশ্যই তারা বাংলাদেশে আসবে, আমার বিশ্বাস। সেইখান থেকে বাহুফেকে তো অবশ্যই উদ্যোগ নিতে হবে। তারা যদি উদ্যোগ না নেয়, তাহলে কে উদ্যোগ নেবে? এখন কি আর্জেন্টিনার ফুটবলাররা বা ফুটবল ফেডারেশন বলবে যে আমরা আসতেছি আপনাদের দেশে খেলার জন্য, এত সময় আছে তাদের? এখন বাংলাদেশ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, বাংলাদেশ থেকে যদি যোগাযোগ নেওয়া হয়, 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, অবশ্যই তারা খেলতে রাজি হবে, অবশ্যই তারা বাংলাদেশে আসবে। ভারত যখন ব্রাজিলকে আনতে পারতেছে কলকাতার মাঠে খেলানোর জন্য, এবং বাংলাদেশের নামও ব্যবহার করা হইতেছে, সেইখানে আপনাদের কি মনে হয় ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে আসবে না প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের সঙ্গে? এটা কি আপনাদের মনে হয়? আর্জেন্টিনা ফুটবল দল কি বাংলাদেশে আসবে না প্রীতি ম্যাচ খেলার জন্য? এটা কি আপনাদের মনে হয়? আমি যেটা মনে করি সেটা হলো ভালো একটা উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ থেকে বড় বড় কথা বলা হয়, বাংলাদেশের বাহুফে থেকেও অনেক কর্মকর্তা আছে, তারা বলছে মিসির আর্জেন্টিনাকে আনবে, হ্যাঁ, ব্রাজিলকে আনবে বাংলাদেশে খেলানোর জন্য। মুখে দিয়ে বলা এক জিনিস, আর কাজে তা প্রমাণ করা আরেক জিনিস। এখন বাংলাদেশের যেই কর্মকর্তারা আছে, তারা কাজে কম কথায় বেশি, মানে পারদর্শী আর কি। তো সেইখান থেকে আমার কাছে ভালো লাগতেছে ভারত ফুটবল দলের জন্য, যে তারা ব্রাজিলের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে ভারতের মাটিতে। এটা নিঃসন্দেহে তাদের ফুটবলের জন্য ইতিহাস হয়ে থাকবে, সেটা আমাদেরকে মানতে হবে ভাই। কিন্তু আমরা কি করতেছি? আমাদের হাতে সুযোগ থাকার পরেও আমরা কেন পারতেছি না ব্রাজিল দলকে বাংলাদেশে আনতে? আমরা কেন পারতেছি না আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে? কেন পারতেছি না? যেখানে আমাদের সুযোগ বেশি, সুবিধা বেশি, সেটা আমার আসলে জানা নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারত ফুটবল দল ব্রাজিল ফুটবল দলকে আসলে ভারতে নিয়ে আসতেছে, এবং কলকাতার মাঠে তারা ম্যাচ খেলবে, যেটা বলা হচ্ছে, মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে খেলা হবে। তো সেইখান থেকে বাংলাদেশ কেন পারতেছে না? এবং আমি যেটা বললাম যে ভারত যদি পারে, বাংলাদেশ তো আরও আগে পারার কথা। বাংলাদেশকে যে মূল্যায়নটা করবে, সেটা হয়তো ভারতকেও করবে না আর্জেন্টিনার ফুটবলাররা বা ব্রাজিলের ফুটবলাররা। এটা আমি কতটুকু যুক্তিসঙ্গত কথা বলছি। বাহুফে যদি ইচ্ছা করে, তারা কি পারবে না আর্জেন্টিনা বা ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসতে? আপনাদের কি মনে হয় কেন আমরা ব্যর্থ হচ্ছি? আপনাদের এই ব্যর্থ জায়গাটা কোথায়? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।